প্রতিদিনের মতো আজকেও আপনাদের দিদিভাই এসে গেছে তার রান্নাঘরে সুন্দর একটা রেসিপি নিয়ে। তা বন্ধুরা, রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। একটা কমেন্ট করলে আপনার বাড়িতে যাবার আমার রাস্তাটা সহজ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকে এসে গেছে আমার রান্নাঘরে ঢ্যাঁড়স কচু দিয়ে একটা নতুনত্ব রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা পুরোটা দেখতে থাকুন। দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই রেসিপির জন্য প্রথমে আমি 300 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি। ধুয়ে একদম পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে এভাবে কেটে নিতে হবে। ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। এবার কচুর মুখগুলো একটু বাদ দিয়ে দিলাম। দিয়ে এরকম গোল গোল করে একটু, না পাতলা না মোটা, মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। এখন সবজির প্রচুর দাম না বাজারে? প্রচুর সবজির দাম। এত বৃষ্টি যে হচ্ছে, প্রচুর সবজির দাম। কচু আমি কেটে নিলাম। কচু ঢ্যাঁড়স সব কাটা হয়ে গেছে। এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কার ভূমিকা কিন্তু অনেক আছে এই ঢ্যাঁড়স কচুর রেসিপিতে। কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবে বেশ বড় বড় করেই কেটে নিলাম। তো সব সবজি আমার কাটা হয়ে গেল। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেলেই ভেজে নেব। একদম ডুবো তেলে ভাজতে হবে সবজিগুলোকে। তেলটা গরম হয়ে যেতে আমি এখানে কাঁচা লঙ্কা, ঢ্যাঁড়স কচু একই সাথে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এতে নুন হলুদ কিছু দেব না। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ছেঁকে তুলে নেব। ওই কড়ার মধ্যে খানিকটা তেল আমি ঢেলে নিলাম। বেশ খানিকটা বেশিটাই তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ওর মধ্যে এখানে প্রায় 3টে মতো পেঁয়াজকে আমি একদম স্লাইস করে সরু সরু কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে ওদিকে মিডিয়াম আছে পেঁয়াজটা ভাজা হবে। এদিকে একটা পাত্রে আমি 2টো ডিম আর একটুখানি ধনেপাতা কুচি, একটু 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ওটাকে ফেটে নিলাম। এখানে ডিমের পরিমাণটা কিন্তু আরও বেশিও দিতে পারেন। আমি এখানে 2টো ডিম দিলাম। এদিকে ডিমটা ফাটানো হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাও বেশ হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা, আর দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম তেলের সাথে সুন্দর একটা কালার চলে এসছে। এবার দিয়ে দেবো ঢ্যাঁড়স কচুর লঙ্কা যে ভেজে রেখেছিলাম, ওগুলো ওর মধ্যে ঢেলে দিলাম। খুবই একটা সুস্বাদু রেসিপি। রুটির সাথে, পরোটার সাথে দুর্দান্ত লাগবে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যদি না বানিয়ে থাকেন। তো নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। খুব বেশি রান্না করতে হবে না, কেননা এগুলো সব একদম ভাজা আছে, সিদ্ধ হয়েই আছে। দিয়ে ওর মধ্যে ডিমটাকে ঢেলে দিলাম। ডিমটা ঢেলে দিয়ে ভালো করে সবজির সাথে মাখিয়ে নেব। 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই হয়ে যাবে। ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা আর কিছুটা ধনেপাতা কুচি। তাহলেই আমাদের রেডি হয়ে গেল ঢ্যাঁড়স কচুর একটা সুন্দর রেসিপি। রুটি বা পরোটার সাথে খেতে অপূর্ব লাগবে। একবার হলেও বানিয়ে দেখবেন। তা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা কমেন্ট আপনার চ্যানেলে যাবার সুযোগ করে দেবে আমাকে। দেখা হবে। সাথে